ধ্বংসস্তূপের মাঝেও নতুন করে বেঁচে থাকার সংগ্রাম। ৩ দিন খোলা আকাশের নিচে থাকার পর কেউ কেউ প্রস্তুত করছেন মাথা গোঁজার ঠাঁই। ৩৫ বছর ধরে ঢাকার কড়াইল বস্তির বাসিন্দা আবু তাহের। গায়ের গচ্ছিত ঘামে তিলে তিলে যা জমানো সব হারিয়ে এখন দিশেহারা তিনি। তারও সংগ্রাম ঘুরে দাঁড়ানোর। সঞ্চয় করতে 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 এই অবস্থায় আইছি। এইখানে সর্ব আমার জীবনের কামাই, সেই কামাইটুকু আজকে আমার কাছে নাই। এখন কিভাবে ঘর তুলবো আর কিভাবে থাকবো, এই যে দেখেন মাটির মাঝে আছি, কাঁথাবাসিটির বিছায়া। বস্তিতে এখন সবচেয়ে বড় সংকট বিশুদ্ধ পানির। খাবার যা মিলছে তাও পর্যাপ্ত নয়। বেশি কষ্টে শিশু, অসুস্থ রোগী ও বৃদ্ধরা। অবস্থা খারাপ বাবা, দেখেন না, দেখলেই তারপর যায় কিছুই বাইরে বার পাইছি না। আমাদের থাকা খাওয়া সব দিক দিয়ে তো সমস্যা হইতেছে, কোনো কিছু পাইতেছি না, কিছু না। কষ্ট মষ্ট করে আমরা এই জায়গায় রাত দিন কাটাইতেছি। থাকার মতো আগে তো কোনো কিছু নাই, কোনো জায়গায় যাইতে পারতেছি না, আমরা রুমও পাইতেছি না। খিচুড়ি ভাত সবই পাই, কিন্তু পানির দরকার, পানির প্রয়োজন। অন্যদিকে প্রকট আকার ধারণ করছে শৌচাগার সংকট। বেশি অসুবিধায় পড়ছেন নারীরা। প্রায় সবারই রুম পুড়ে গেছে, এনে আর কোনো বাথরুমের এইদিকে কোনো সুযোগ সুবিধা নাই। কোনো জায়গায় যাইতেও পারি না, প্রেগন্যান্ট অবস্থায় চাপাচাপি। আজকে 4 দিন ধরে ঘুমাইতে পারি না, গোসল করতে পারি না, শরীরের অবস্থা খুব খারাপ। এখন পর্যন্ত কিছু সামাজিক সংগঠন, রাজনৈতিক দল এগিয়ে এলেও সরকারি কোনো সহযোগিতা পাননি, অভিযোগ বস্তিবাসীদের। খাবার পানি, আবার গতকালকে রাত্রে কিছু পোশাক দিয়ে গেছে, কিন্তু এমনি কোনো সরকারি কোনো আর্থিক সহযোগিতা বা সরকারের পক্ষ থেকে কিছু এখন এই পর্যন্ত এখানে আসে নাই। একটা চাওয়াই এনু ছাড়ে টাঙ্গার পূর্ণ বাসন দেখ আর আঙ্গুরের এই ব্যবস্থা করে দেখ, গজার ব্যবস্থা করে দেখ। 90 একর জায়গার উপর গড়ে ওঠা এই বস্তিতে রয়েছে অন্তত 10,000 ঘর, বসবাস লক্ষাধিক মানুষের। গেল 1 দশকে এই বস্তিতে অগ্নিকাণ্ডের ঘটনা যেন প্রতি বছরের রুটিন। পোড়া ঘরে ভাঙা গড়ার এই খেলায় নিঃস্ব থেকে নিঃস্বতর অনেক পরিবার। সবার চাওয়া আগুনে যেন বারবার এমন বড় বিপদে পড়তে না হয় তার ব্যবস্থা নিক সরকার। হাবিবুর রহমান অফি, স্টার নিউজ, ঢাকা।